কিন্তু এর মধ্যে ওভার আমার আজকে 70 টাকা খাইয়ে দিছে। এই মাত্র ওভার নিয়ে কথা বলতেছিলাম, এর মধ্যে ওভারে এটা এই যে পাঠাতে রিকোয়েস্ট চলে আসছে, দেখেন উত্তর বাড্ডা। ভাই লোকেশন দেখাইতেছে ওই বিল্ডিং এ একটু আশেপাশে বিজয়নগর পানির ট্যাঙ্কি। চলেন 180 টাকা দিন। আমার বাসা এখানে। পাঠাও এটা যাবো না, এটা ক্যান্সেল করে দিই, কারণ আর কথাটা ভালো লাগলো না। 3 ঘন্টায় 876 টাকা আমার ইনকাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রাইড শেয়ারিং ভিডিও। আজকে অনেকদিন পরে রাইড শেয়ার করতে বেরোছি, কিন্তু সকালবেলায় যে একটা কাহিনী হয়ে গেছে আমার সাথে, যা বলার মতো না। আমি সকাল 5:30টার দিকে 3টা অ্যাপস ওপেন করছি, কিন্তু এর মধ্যে একটা অ্যাপসেও কোনো কল পাই নাই। এই মাত্র ইনড্রাইভে একটা রিকোয়েস্ট পেলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটি যাবে ভাই, এটা ভাড়া 160 টাকা ভাই করছে। ফার্স্ট কল দেখে আমি অ্যাকসেপ্ট করে নিছি। তো আগে ভাইয়ের লোকেশনে চলে আসছি, দেখে আগে ভাইকে পিক আপ করে নিই, তারপরে আবার ফিরতেছি। লোকেশন দেখাইলে এই বিল্ডিং, কিন্তু ভাই আবার সামনের বিল্ডিং থেকে বের হলো। ভাইয়ের লোকেশন দেখাইতেছে ওই বিল্ডিং এ একটু আশেপাশে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, ফার্স্ট ট্রিপ নিলাম, একদম জাস্ট 7টা বাজতে 1 মিনিট সময় বাকি আছে। আর এই 1.5 ঘন্টা পরে আমি আজকে প্রথম রাইড পাইলাম। যাই হোক, দেখি আজকে কপালে কি আছে, কারণ 10টা পর্যন্ত সর্বোচ্চ রাইড করব। আর সকাল সকাল যেহেতু বসুন্ধরার মধ্যে যাচ্ছি, অবশ্যই ওদিক থেকে রিকোয়েস্ট পাবো। আবার অনেকদিন পরে আজকে রাইড শেয়ার করতে বেরোয়েছি, দেখে কি আমাকে পাঠাও এবং ওভার কেউ আমাকে রিকোয়েস্ট দিল না। সকালবেলা ইনড্রাইভে লাস্টে একটা রিকোয়েস্ট পাইলাম। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে সাথেই থাকেন। আগে যাইয়া বাইরে নামাই দিই, দেখি কয় মিনিট সময় লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। 20 মিনিট লাগছে সময় আমার আসতে, সকালবেলা যেহেতু তাই একটু তাড়াতাড়ি চলে আসতে পারছি, কিন্তু কোকাকোলার মোড় থেকে এই পর্যন্ত আসতেই 10 মিনিটের বেশি লাগছে। এখন ফার্স্ট ট্রিপ কমপ্লিট করলাম, বাইরে 5 স্টার দিয়ে দিই। এখন দেখি পাঠাও ওভার দুটোটাই ওপেন করলাম, দেখি এখন কোনটাতে রিকোয়েস্ট পাওয়া যায়। একটু সামনের দিকে গিয়ে দাঁড়াবো ওইখানে, কারণ ওদিক থেকে তো মানুষ আসে, তাই ওইখানে গিয়ে দাঁড়াবো। পরবর্তী তাহলে রাইড পেলে ফিরে আসতেছি, তো সাথেই থাকেন আপনারা। এখানে আসছিলাম কত 7:20, আর এখন বাজে 7:37। এখন একটা ওভারের রিকোয়েস্ট পাইলাম, তো উনি যাবে নিকুঞ্জ 1, 412 নম্বর বাড়ির কথা বলছে। এই যে 412 নম্বর বাসা পেয়ে গেছি, তো কাছেই ছিলাম আমি ওখানে, এজন্য আর বেশি দূরে যাইতে হয় নাই। ভাইয়ের সাথে কথা হয়েছে, তো উনি আসতেছে। আচ্ছা, উনি আসুক, আসলে ফিরতেছি। ভাইয়ের ফোন দিছি বাসার সামনে এসে, আর ভাইয়ের সাথে সাথে চলে আস, যেহেতু আগে একবার কথা হয়েছে ওনার সাথে, এই কারণে আর লেট করে নাই, ফোন রিসিভও করে নাই, আমার চলে আসছে সাথে সাথে। আর এটা ভাড়া দেখাচ্ছে 127 টাকা। গিয়ে দেখি কত টাকা পাই, সাথেই থাকেন আপনারা। 127 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। 48 এসে নামাই দিলাম, 38-এ রওনা দিয়েছিলাম নিয়ে ওনাকে। ট্রিপে পেলাম কত টাকা দেখেন, 106 টাকা। 18 টাকা পাঠাও কমিশন নিছে। যাক, দেখি এখন নেক্সট রিকোয়েস্ট আবার কোথায় পাওয়া যায়। আর ওভার কিন্তু আমার এখনো কোনো রিকোয়েস্ট দেন। আর এই যে বাকিতে আজকে গোপাস কিনছি ওভারের, এখন পর্যন্ত ওভারে একটা রিকোয়েস্টও পাই নাই। যাক, দেখি এখন কখন রিকোয়েস্ট পাই। আবার দিক থেকে এখন মেইন রোডের দিকে আগে বের হয়ে নেই, তারপরে আবার ফিরে আসতেছি। তো ভিউয়ার্স, ওইখানে 7:48-এ নামাই দেয়া আইসে আমি খিলখাতার এখানে বসছিলাম। তো এখন বাজে 8:08। এখন একটা কন্টাকে যাচ্ছি পেলাম, একটা আপু, উনি যাবে পান্থপথ স্কয়ার হসপিটালে। আমার সাথে 250 টাকা কন্টাক্ট হয়েছে, এখন ওনাকে নিয়ে যাচ্ছি এখানে। কিন্তু ওইদিকে যে পরিমাণ জ্যাম লাগছে, ওই রোড দিয়ে তো যাওয়া যাবে না, যাইতে হবে এদিক দিয়ে। তো ঠিক আছে, আপনারা সাথেই থাকেন, আমি আপুকে গিয়ে নামাই দিই, দেখি কত সময় লাগে, তারপরে আবার ফিরতেছি। 50 টাকা ভাঙতে হবে না? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। 8:08-এ রওনা দিয়েছি, আর এখন বাজে 8:53। তার মানে 45 মিনিট সময় লাগছে। চিন্তা করা যায়, এই ট্রিপে সময় শেষ। এখন আবার পাঠাও অ্যাপস ওপেন করি, দেখি যদি রিকোয়েস্ট পাওয়া যায় দিক থেকে কোথাও। ওভার কি আজকে আমার সাথে 2 নাম্বারই করা শুরু করলো? এই যে পাঠাওতে রিকোয়েস্ট এটা চলে আসছে, আবার কোথায় যাবে দেখে নেই। 98 টাকা, ফার্মগেট তেজগাঁও। কোথায় আছে? ধানমন্ডি। ছোট ট্রিপে ইনকাম ভালো, রিসিভ করো তাড়াতাড়ি। আবাহনী মাঠের এখানে আছে। আচ্ছা, যাই হোক, রিসিভ করছি যখন কথা বলি আগে, তারপরে
আসসালামু আলাইকুম। জি ভাই, আমি আছি স্কয়ার হসপিটালের সামনে। আমি কি আসবো? আপনি ওয়েট করবেন 5 মিনিট? কি বললো কিছুই তো বুঝলাম না কিছু। এই সমস্ত মানুষ, আপনি যাবেন না সুন্দরভাবে বলে দেন। বিজয়নগর পানির ট্যাঙ্কি চলেন, 180 টাকা দিন। পাঠাও, এটা যাবো না, এটা ক্যান্সেল করে দিই, কারণ আর কথাটা ভালো লাগলো না। আমার বাসা এখানে, এই যে পান্থপথ। আমি ওই পাঠাওয়ার রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিছি, কারণ ওনার কথাবার্তা ভালো লাগে না আমার। একবার ফোন দিছি, ফোন দেওয়া সে ফোনটা রিসিভ করে সে আমারে বলবে, আমি সুন্দরভাবে জিজ্ঞেস করলাম তবে, কিন্তু সে কোনো কথাই বলতেছে না। কি আস্তে আস্তে বললো, লাউড স্পিকার দিয়ে আমি কথা বলতেছি, তারপর তার কথা শুনি না। সেজন্য একটা ক্যান্সেল করে দিছি। আর এরপর একটা ভাইকে নিয়ে যাচ্ছি বিজয়নগর পানির ট্যাঙ্কি স্কোয়ারের সামনে থেকে। যাই হোক, এখন বাইরে নিয়ে যাচ্ছি, প্রায় 9টা বাজে, 3 মিনিট বাকি আছে। তো দেখি কয় মিনিট সময় লাগে বাইরে নিয়ে যাই। তো বাইরে নামাই দিয়ে তারপরে আবার ফিরতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 9টা 15 বাজে, 18 মিনিট সময় লাগছে। বাংলা মোটর এখানে একটু জ্যামে পড়ছিলাম, তো এই জন্য একটু দেরি হয়ে গেছে, আর নাইলে তাড়াতাড়ি চলে আসতে পারতাম। যাই হোক, এখন পাঠাও অ্যাপস ওপেন করতে হবে, ওভার অ্যাপস ওপেন করতে হবে। কিন্তু ওভার মনে হয় আজকে আমার 70 টাকা মাইরা দিবে, যে পালা বুঝতেছি। সেই সকাল 5:30টায় ওভার অ্যাপস ওপেন করছিলাম, সেই থেকে এখন পর্যন্ত একটা রিকোয়েস্ট আসলো না। বলেন এরকম যদি করে তাহলে কিভাবে হয়? আজকে আমার 70 টাকা চুরি করবে ওভার। যাই হোক, দেখি কোন অ্যাপসে রিকোয়েস্ট আসে। তো রিকোয়েস্ট আসলে আবার ফিরে আসতেছি। আর এখন পর্যন্ত কয় টাকা ইনকাম করলাম দেখেন, এই যে পাঠাতে রিকোয়েস্ট চলে আসছে দেখেন, উত্তর বাড্ডা। জায়গাকে ভাইয়ের সাথে কথা বলে দেখি, উত্তর বাড্ডার দিক গেলে কি আর তো ট্রিপ মনে হয় পাওয়া লাগবে না। এই যে ফোন দিছে ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি আছি বিজয়নগর পানির ট্যাঙ্কির এখানে, জোনাকি সিনেমা হলের গলিটার ভিতরে না? ঠিক আছে, ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি লোকেশনের এখানে আছে। তবে যেভাবে কথা বলতেছে মনে হইতেছে উনি ঘুমাইতেছে এখনো। আগে যাই, যাত্রীর কাছে গিয়ে যাত্রীকে পিক আপ করে তারপরে আবার ফিরতেছি। ও আর যেটা বলতেছিলাম যে কত টাকা ইনকাম হয়েছে এখন পর্যন্ত দেখেন, আমার প্রথম ট্রিপে পাইছি 160 টাকা যোগ, তারপরে পেলাম কত 106 টাকা পাঠাতে, তারপরে ওখান থেকে নিয়ে আসলাম 250 টাকা যোগ, তারপরে এখন নিয়ে আসলাম আবার 160, 676 টাকা। যাক, এরপরে যোগ দিয়ে রাখি, এই রাইড কমপ্লিট করে ফিরে আসতেছি। হ্যালো, জি ভাই, আমি চলে আসছি। ভাই এখনো ঘুমাইতেছে, মানে ওনার কথাই বুঝলাম আর কি, যে ঘুমাইতেছে না, ওনার ভয়েসটা এরকম লাগলো। যাক, দেখি এখন কখন আসে উনি। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে উনি আসুক, তারপরে কথা বলতেছি। তো ভিউয়ার্স, উনি 4 মিনিট পরে আসছে, মানে ওনার কণ্ঠস্বরই মনে হয় ওইরকম, যেভাবে মানে ঘুমাই কথা বলে। তো ওনাকে নিয়ে এখন যাচ্ছি উত্তর বাড্ডা। উনি হোসেন মার্কেটের একটু সামনে যাবে আর কি, সমস্যা নাই। দেখি হোসেন মার্কেটের দিক থেকে একটা ট্রিপ নিয়ে আসা যায় কিনা, কারণ এই রাইডের পরে হয়তো আর রাইড দেওয়া হবে না। এই দেখেন 6 কিলোমিটার 32 মিনিট সময় লাগবে, দেখাই গুগল ম্যাপ। খাইছে রে, কি পরিমাণ জ্যাম, তাহলে এটা ওটা চিন্তা কর। 9:30 বাজে জাস্ট একদম শান্তিনগর সিগন্যাল এসে দাঁড়াইলাম। দেখি কত মিনিট সময় লাগে যাইতে। 111 টাকা আসছে, 10 টাকা দেন। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, থ্যাংক ইউ ভাইয়া। আসতে সময় লাগছে কত বাজে এখন, 53 মিনিট সময় লাগছে আসতে। এই ট্রিপে পাইলাম কত টাকা, ও ওনার 26 টাকা ডিসকাউন্ট ছিল, 115 টাকা পাইছি। আর ওভার তো আজকে আমার 70 টাকা দিছে মাইরা। অলরেডি 10টা বাজে গেছে, 11টার মধ্যে আমার অফিসে ঢুকতে হবে, যেহেতু আমার 11টা থেকে আবার ডিউটি। যেটা বলতেছিলাম যে ওভার আজকে আমার 70 টাকা খাইয়া লাইছে। কি জন্য তোরা আমার 70 টাকা খাইলে আজকে আমি বুঝলাম না, কারণ আমি সেই সকাল 5:30টায় অ্যাপস ওপেন করছি, সেই থেকে এখন পর্যন্ত একটা রিকোয়েস্ট ওভারে আসলো না। হাওয়া দেবো ভাই? হ্যাঁ, হাওয়া দিয়ে নেই চাকায়, কারণ হাওয়াটা মনে হয় একটু কম আছে। দেখেন, এই মাত্র ওভার নিয়ে কথা বলতেছিলাম, এর মধ্যে ওভারে একটা রিকোয়েস্ট আসছে, মাত্র 89 টাকার রিকোয়েস্টটা। উনি যাবে বনানীতে, এই যে ভাইয়া মনে হয়, হ্যাঁ ভাইয়ারে পাইছি। যাই হোক, আগে বাইরে নিয়ে নেই। আসসালামু আলাইকুম, বাইরে পিক আপ করলাম। কিন্তু দেখেন, ওভারের যে বিষয়টা কথা বলতেছিলাম, আজকে আমি সকাল 5:30টার সময় ওভারে অ্যাপস ওপেন করছিলাম। তো সেই থেকে যে জায়গায় গেছি সব জায়গায় কিন্তু আমি ওভার অ্যাপস ওপেন করছি, কিন্তু আমি রিকোয়েস্ট পাইনি। তার মানে তারা আমার 70 টাকা তারা মেরে দিল। তো ঠিক আছে ভিউয়ার্স, আগে বাইরে নামাই দেই আগে, তারপরে দেখি কত টাকা ভাড়া পাই আমি। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। 14 মিনিট সময় লাগছে আসতে। এখন আবার পাঠাও অ্যাপসটা ওপেন করতে হবে, কারণ দেখি এখান থেকে বাসার দিকে একটা ট্রিপ হয় কিনা। যদি না হয় তাহলে আমার এমনিতেই যাইতে হবে। তো এখন কত টাকা ইনকাম হইলো, এটার সাথে যোগ হবে ভাই, তো 85 টাকা দিছে, 876 টাকা।
7টা 8টা 9টা 10টা 3 ঘন্টায় 876 টাকা আমার ইনকাম। আর ওভার যেহেতু আজকে আমার টাকা খাইয়েই দিছে, তো ওভারের বিরুদ্ধে আর কিছু বলার নাই। এখন আমাকে এখানে নাস্তা খাবো, নাস্তা খাওয়ার পরে যদি কোনো রাইড পাই তাহলে তো পেলাম, আর যদি না পাই তাহলে বাসায় চলে যাব। ঠিক আছে, তাহলে সাথেই থাকেন, আমি নাস্তাটা খাই আগে, তারপর ফিরতে। হালকা নাস্তা করে নিলাম, যেহেতু আমার আবার 11টা থেকে ডিউটি, তো দেখি চেষ্টা করে একটু তাড়াতাড়ি যাওয়া যায় কিনা। এখন রানিং এর উপরে চলে যাব, যদি কোথাও ট্রিপ পাওয়া যায় তাহলে তো নেবো, আর যদি না পাওয়া যায় তাহলে তো নাই, একবারে অফিসে। তো ঠিক আছে, সাথেই থাকেন। আজকে আর রাইড শেয়ার করা হবে না, কারণ রাইড ওখান থেকে আমি ক্লোজ করে দিয়ে টান দিয়ে চলে আসছি। বিজয় সরণি এসে দেখি সেনাপ্রধান যাইতেছে, তো তার সাথে মনে করেন তার পিছে পিছে রাস্তা ফাঁকা ছিল, টান দিয়ে একটা নিয়ে চলে আসছে। আজকে যদি হিসাব করতে যাই তাহলে 3 ঘন্টায় আমার 876 টাকা ইনকাম। আর যদি মনে করেন এই যে সকাল 5:30টায় আমি অ্যাপস ওপেন করছি, সেইটা যদি ধরতে যাই তাহলে কয় ঘন্টা হয় দেখেন, 5.5 ঘন্টায় 850 টাকা, 876 টাকা ইনকাম। কিন্তু এর মধ্যে ওভার আমার আজকে 70 টাকা খাইয়ে দিছে, মানে গোপাস কিনছি 70 টাকা ওভার খাইয়ে দিছে। সারাটা সকাল থেকে এই পর্যন্ত এই যে ওভারে যে লাস্ট ট্রিপটা মারলাম, বনানী নিয়ে আসলাম উত্তরপাড্ডা থেকে, তো এই ট্রিপটার আগ পর্যন্ত মনে করেন কোনো ট্রিপই দেয় নাই। অথচ পাঠাও তো ট্রিপ পাই না, সেই পাঠাও ট্রিপ পাইছি, ইনড্রাইভে ট্রিপ পাইছি, কন্টাকে ট্রিপ মারছি, অথচ ওভারে কোনো রিকোয়েস্ট নাই। আজকে থাম্বনেল এইটাই দিব, ওভার 70 টাকা খাইয়ে ফেলাইছে। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।